আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আজকে আমরা একটা নতুন সার্কুলার পুরো অ্যানালাইসিস করে দেখব যে সার্কুলারটা আসলে কারা কারা আবেদন করতে পারবেন, কোন কোন এবং কোন কোন জেলা থেকে এবং কতজন আবেদন করতে পারবেন, কোন কোন পদে। পুরো সার্কুলারটা আমরা দেখব। সার্কুলারটা রিসেন্ট প্রকাশিত হয়েছে শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরে, যেখানে 187 জন লোক নিবে। চলুন আমরা কথা না বাড়িয়ে মূল সার্কুলারটা অ্যানালাইসিস করে দেখি। মূল সার্কুলার যাওয়ার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনারা আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, যাতে আপনারা নতুন নতুন এই ধরনের নিয়োগ বিজ্ঞপ্তিগুলো খুব সহজেই পেতে পারেন। এখানে মোট 10টা ক্যাটাগরিতে লোক নিবে, যেখানে যেখানে 11 থেকে 16তম গ্রেড 11 থেকে 16তম গ্রেডের লোকগুলো নিবে। এবং আবেদনটা শুরু 9 তারিখ থেকে, মানে আজকে থেকে আবেদনটা শুরু হবে। প্রথম প্রথম হলো স্টোর কিপার মাত্র একজন লোক নিবে। এর জন্য আপনাকে অনার্স কমপ্লিট করতে হবে এবং কম্পিউটারে এমএস ওয়ার্ডে ভালো দক্ষতা হতে হবে। এখানে হলো 11তম গ্রেডে, যেখানে 12,000 থেকে 30,000 টাকা আপনার বেতন স্কেল রেঞ্জ। এবং দ্বিতীয় হলো হিসাবরক্ষক হিসাবে 25 জন লোক নিবে। এখানেও আপনাকে ডিগ্রি বা স্নাতকোত্তর কমপ্লিট করতে এবং কম্পিউটারের এমএস অফিস এক্সেল ওয়ার্ড পাওয়ার পয়েন্টে আপনাকে খুবই ভালো দক্ষতা হতে হবে। এবং এটা রেঞ্জ সেম উপরটার মতনই, 11 গ্রেডের দুটো চাকরি। তিন নম্বর পদসংখ্যা হলো কম্পিউটার অপারেটর, যেখানে 7-8 জন লোক নিবে। কম্পিউটার অপারেটরের জন্য আপনাকে যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে অনার্স কমপ্লিট করতে হবে বা তার সমান ডিগ্রি কমপ্লিট করতে হবে। এবং আপনাকে তার সাথে সাথে কম্পিউটার টাইপিংয়ে বাংলাতে 25টি এবং ইংরেজিতে 30টি গতিসহ সংশ্লিষ্ট বিষয় উত্তীর্ণ, যে টেস্ট নেওয়া হবে আপনাকে, একটা ব্যবহারিকটাকে আপনাকে উত্তীর্ণ হতে হবে। এটা হলো গ্রেড হলো যে 13। এরপর পদসংখ্যা 4 হলো কি সার্ট লিপি কম্পিউটার অপারেটর। এখানে পদসংখ্যা হলো 4টি। এখানেও কিন্তু আপনাকে যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর কমপ্লিট করতে হবে। এবং সাথে সাথে আপনাকে কিন্তু সার্ট লিপিতে, যে বাংলা ও ইংলিশে 80টা এবং বাংলাতে 50টা করে টাইপিং ক্যাপাবিলিটি আপনার থাকতে হবে। এবং এর সাথে এর সাথে বাংলা মুদ্রাক্ষরিকে আপনাকে 25টা ও ইংরেজিতে 30টা পার মিনিটে টাইপিং করতে হবে। এছাড়া আপনাকে বিভিন্ন ধরনের কম্পিউটার রিলেটেড যে এক্সপিরিয়েন্সগুলো, ইমেইল, ফ্যাক্স, এগুলোতে ভালো আপনাকে অবশ্যই এক্সপিরিয়েন্স হতে হবে। এটা কিন্তু আসলে 13তম গ্রেডের চাকরি, যেখানে বেতন ছিল 11 থেকে 26,000 টাকা। এরপর 5 নম্বর হলো উচ্চমান সহকারী। আপনাকে অবশ্যই যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর কমপ্লিট করতে হবে এবং কম্পিউটার দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরিকে প্রতি মিনিট আপনাকে 25টা ও ইংরেজিতে 30টি টাইপিং গতি থাকতে হবে। উচ্চমান সহকারী গ্রেড দেওয়া হয়েছে 14। এবং সার্ট কম্পিউটার অপারেটর, এটা হলো জেলে 6 নম্বর পদসংখ্যা হলো 6। এখানে 3 জন নিবে। এখানে কিন্তু সেই উপরেরটার মতনই আপনাকে ইংরেজিতে 70টা এবং বাংলায় 45টা সার্ট লিপি টাইপিংয়ে আপনাকে পার মিনিট টাইপিং করতে হবে। এবং কম্পিউটারে কিন্তু আপনাকে বাংলায় 25টা ও ইংরেজি 30টা টাইপ করার মতো দক্ষতা থাকতে হবে। এটার বেতন রেঞ্জ হলো 14। 7 নম্বর পদ হলো হিসাব সহকারী কাম ক্যাশিয়ার বা অফিস সহকারী। এখানে কিন্তু 39 জন লোক নিবে, মানে মোটামুটি অনেক ভালোই লোক নিবে এই পোস্টের জন্য। এখানে আপনাকে এইচএসসি বা সমমানের এইচএসসি কমপ্লিট করতে হবে, বা এইচএসসি সমান যে গ্রাজুয়েশন যে সিস্টেমগুলো আছে এগুলো আপনাকে কমপ্লিট করতে হবে। এবং এমএস অফিসে কিন্তু আপনাকে ভালো দক্ষতা হতে হবে। এবং 8 নাম্বার আসি আমরা অফিস সহকারী কাম মুদ্রাক্ষরিক কম্পিউটার মুদ্রাক্ষরিক অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকে। এখানে কিন্তু আপনাকে অবশ্যই এইচএসসি সমান হতে হবে এবং বাংলা ও ইংলিশ টাইপিংয়ে খুবই ভালো দক্ষতা হতে হবে। এটার গ্রেড হলো 16। এখানে 76 জন কিন্তু লোক নিবে। এরপর আসতেছি আমরা স্টোর কিপারে একজন লোক নিবে, যা এইচএসসি পাস।
এইচএসসি পাস। এখানে কিন্তু আপনাকে কম্পিউটার এমএস অফিসে ভালো দক্ষতা হতে হবে। এটা হলো গ্রেড 16। এবং আমরা যদি এখন পদের সংখ্যা 10 নাম্বার দেখি, 10 নাম্বার হলো জেলে ইলেকট্রিশিয়ান নেবে 2 জন। ইলেকট্রিশিয়ান আপনাকে কিন্তু এইচএসসি ভোকেশনাল পাস করতে হবে এবং ইলেকট্রিশিয়ানের উপর আপনাকে অন্তত 6 মাসের অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়া এইচএসসি বা সমান 1 বছর ট্রেড সার্টিফিকেট কোর্স, আপনাকে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে যে ট্রেডিং ইলেকট্রনিক্স লাইসেন্সের উপর যে কোর্স করানো হয়, এর উপর আপনাকে একটা কোর্সের একটা সার্টিফিকেট থাকতে হবে। এবং এটার রেঞ্জও কিন্তু এটা কিন্তু গ্রেড 16 এর একটা চাকরি। তো আমরা দেখি আসলে আমাদের বয়সসীমা কত। বয়সসীমা হলো দিলে 18 থেকে 30 বছরের ভিতরে 1 মার্চ 2024 ভিতরে যাদের আছে তারা আসলে আবেদন করতে পারবেন। এক এবং 2 নং-এর জন্য আপনার কিন্তু 335 টাকা আবেদন ফি খরচ হবে এবং 3 থেকে 10 বাকি 8টাতে কিন্তু আপনার 223 টাকা করে 30 টাকা খরচ হবে।